রাহাত শহরের একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঢাকায় বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। চোখে মুখে আত্মবিশ্বাস, স্মার্টনেস, আর চারপাশে একটা দাম্ভিকতা যেন সবসময় ঘোরে। বেতন ভালো, জীবন আরামদায়ক। কিন্তু একটাই জিনিস তাকে বারবার বিরক্ত করত, তার গ্রামের অতীত, আর সবচেয়ে বেশি তার বাবা। রাহাতের বাবা কাশেম আলী একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সারা জীবন কাটিয়েছেন গ্রামের স্কুলে, হাতের চকের গুঁড়ো মুছে মুছে ছাত্রদের মানুষ করেছেন। কিন্তু ছেলে বড় শহরে এসে নিজের অবস্থান তৈরি করাই তার কাছে বাবার জীবনটা হয়ে গেছে সাদামাটা আর অপ্রাসঙ্গিক। একদিন কাশেম আলী ফোন করলেন, রাহাত, মা রে তোরা ডাক্তার দেখাইস, কিন্তু আমার দেখা কইরা আইস, খুব ইচ্ছা তোকে একবার দেখার। রাহাত বিরক্ত হয়ে বলল, বাবা, অফিসে অনেক কাজ, সময় পাই না, প্লিজ বুঝো, এখন আর গ্রামে গিয়ে বসে থাকার সময় নাই। তুমি তো ভালো আছো? বাবা শুধু হাসলেন, বললেন, ভালো আছি বাবা, কেবল একটুখানি তোর ছায়া পাইলেই চলতো। ছোট একটা বাক্য, কিন্তু রাহাতের কানে লেগে রইল। কিছুদিন পর মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়। বাধ্য হয়ে রাহাত ছুটি নিয়ে গ্রামে আসে। বহুদিন পর চেনা রাস্তা, পরিচিত গন্ধ, কিন্তু তবুও মনে হয় সবকিছু অচেনা। বাড়িতে পৌঁছে দেখে বাবা আগের মতোই আছেন, পরিচ্ছন্ন, গুছানো, হাসি খুশি। মা বিছানায় শুয়ে আছেন, শরীরটা ভেঙে পড়েছে। বাবা রান্না ঘরে গিয়ে নিজে রান্না করলেন। রাহাত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, তুমি এখনো নিজের হাতে রান্না করো? বাবা বললেন, মার খাওয়া ছাড়া তোকে কিছু খাওয়ানো চলে না, তাই চেষ্টা করি। সেই রাতে খেতে বসে রাহাত অনুভব করল, এই খাবারে এমন কিছু আছে যা শহরের 5 তারকা হোটেলেও পায় না। একটা অন্যরকম শান্তি। রাত গভীর হলে বাবা ছেলেকে নিয়ে বারান্দায় বসেন। চাঁদের আলোয় চারপাশ ভিজে যায়। হঠাৎ বাবা বলে ওঠেন, তুই যখন ক্লাস 3-তে স্কুলে পরীক্ষায় ফেল করছিলি মনে আছে? রাহাত হেসে বলে, কিন্তু তুমি তো তখনও কিছু বলনি। বলিনি ঠিকই, কিন্তু সারা রাত ঘুমাইনি। ভাবছিলাম তোর মন ভেঙে না যায়, তাই তোকে পরদিন নিয়ে গেলাম মাঠে ঘুরতে। ভুলিয়ে দিলাম, আবার তোকে নতুন করে শুরু করতে দিলাম। রাহাত চুপ। মনের মধ্যে একটা অদ্ভুত ব্যথা কাজ করে। তখনও বুঝতে পারেনি বাবা কতটা চুপচাপ থেকে তাকে আগলে রেখেছেন। পরদিন সকালে রাহাত বাজারে যাওয়ার সময় দেখল কয়েকজন মানুষ বাবার পায়ে হাত দিয়ে সালাম করছে। একজন বলল, স্যার, আপনার ছাত্র হয়েই গর্ব হয়, আপনি আমাদের শিখিয়েছেন শুধু বই না, মানুষ হইতে। আরেকজন বলল, আপনি যদি আমাদের পড়াইতেন না, আমরা আজ কিছু হইতাম না। রাহাত চমকে যায়। তার বাবাকে সে শুধুই একজন গ্রাম্য শিক্ষক ভেবেছিল, কিন্তু এই মানুষটাই তো অসংখ্য মানুষের জীবন গড়েছেন। সে কি কখনো এমন কারো জীবনে এতটা প্রভাব ফেলতে পেরেছে? রাতে সে বাবাকে বলে, বাবা, তুমি এত কিছু করছো, কিন্তু কখনো বলো না কেন? বাবা হেসে বলেন, আমার কাজ ছিল ভালো মানুষ বানানো। গলা ফাটিয়ে বললে সেটা ছোট হয়ে যায়। গাছ যখন বড় হয় তখন ছায়া দেয়, কথা না বলে। রাহাত নির্বাক হয়ে যায়। 3 দিন পর মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চারদিকে কান্না, হাহাকার, আত্মীয় স্বজন এসে ভিড় করে। রাহাত ভেঙে পড়ে বাবার কাঁধে মাথা রাখে, কিন্তু বাবা এক ফোঁটা চোখের জল ফেলেন না। তিনি শুধু বলেন, তোর মায়ের যাওয়ার সময় একটা কথাই বলছিল। রাহাত যেন বুঝে, বাবা শুধু অভিভাবক না, একটা ছায়া, যেটা না থাকলে গরমটা টের পাওয়া যায়। এই কথা শুনে রাহাত আর নিজেকে ধরে রাখতে পারে না। সে বাবাকে জড়িয়ে ধরে কাঁদে। মায়ের কবর দিয়ে ফেরার সময় রাহাত বাবাকে বলে, বাবা, তুমি আমার সবচেয়ে বড় শক্তি। এতদিন বুঝিনি, আমি এখন বুঝতে শিখেছি, তোমার ছায়া ছাড়া আমি কিছুই না। বাবা মাথায় হাত রেখে বলেন, তুই মানুষ হয়েছিস, ওটাই আমার সফলতা। ছায়া থাক বা না থাক, গাছ তো তোকেই হইতে হইব রে বাবা। রাহাত মাথা নিচু করে বলে, আমি চেষ্টা করব তোমার মতো মানুষ হতে, ছায়া দিতে, না দাবি করে ভালোবাসতে। রাহাত শহরে ফিরে গিয়ে নিজের কোম্পানির CSR প্রজেক্টে একটি স্কুল স্থাপন করে গ্রামে। নাম দেয় কাশেম আলী বিদ্যানিকেতন। উদ্বোধনের দিন বাবাকে মঞ্চে ডেকে নিয়ে যায়। হাজার লোকের সামনে বলে, এই মানুষটা শুধু আমার বাবা না, আমার আদর্শ, আমার শিক্ষক, আমার ছায়া।
আমি তার পায়ে হাত দিয়ে সালাম করতে গর্ব বোধ করি। সবাই দাঁড়িয়ে তালি দেয়। বাবা তখন কাপা কণ্ঠে বলেন, আমি কিছুই না, আমি শুধু একজন বাবা, যার জীবনের সেরা কাজ ছিল তার ছেলেকে মানুষ বানানো। জীবনের সবচেয়ে শক্ত মানুষটি আমাদের পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকেন, দাবি করেন না, কিন্তু আমাদের জন্য সব দিয়ে দেন। তারা আর কেউ না, আমাদের বাবা। শিকড়ের কথা ভুলে গেলে গাছ শুকিয়ে যায়। বাবা সেই শিকড়, যিনি নিজে মাটিতে থেকে আমাদের আকাশে উঠতে শেখান।